বাংলাদেশ ভারতের লড়াই টি-20 বিশ্বকাপে, এবং মোটামুটি গ্লোবালি একটা বিশাল আলোচনা হচ্ছে। যারা সম্প্রচারকারী মাধ্যম তারাও ভারত অনেকে গিয়ে বাংলাদেশের ক্রিকেটে কোনো কিছু হয় না টাইপের অনেক ধরনের বক্তব্য দিচ্ছেন। এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে ভারতীয় সাবেকদের মাথা ব্যথার জায়গাটা এত বেশি ছিল যে বাংলাদেশের সর্বকালের সবচেয়ে বড় সুপারস্টার, মেগাস্টার, পোস্টার বয় বাংলাদেশের ক্রিকেটের সাকিব আল হাসানের অবসরকে কেন্দ্র করে বা অবসর নেওয়া উচিত কি না এই সংক্রান্ত আমরা বিভিন্ন বক্তব্য মন্তব্য আমরা দেখেছিলাম। বীরেন্দ্র সেহবাগ সেই কথাটা তিনি বলেছিলেন, যদিও সাকিবের তুলনায় সেহবাগ যে অনেক বড় কন্ট্রিবিউশন তার দেশের ক্রিকেটে দেখেছেন সেটা বলার সুযোগ নেই। বাংলাদেশের ক্রিকেটের সকল বড় অর্জনের সাথে বাংলাদেশ তো ক্রিকেটীয় ভাবে খুব উচ্চবিত্ত কোনো দেশ না, কোনো উচ্চবিত্ত ক্রিকেট বোর্ড বিসিবি না, হয়তো টাকা পয়সা রয়েছে কিন্তু ক্রিকেটীয় অর্জনের জায়গার কথা আমি বলছি। সেই জায়গায় সাকিব যেভাবে রোল প্লে করেছে, নানা সময় বাংলাদেশের ক্রিকেটকে উচ্চকিত করেছে, বাংলাদেশের ক্রিকেটকে গ্লোরিয়াস করেছে ওয়ার্ল্ড ওয়াইড। বীরেন্দ্র সেহবাগ আসলে সেরকম কোনো কিছু যদি করে থাকতেন বা এর ধারে কাছে যেতেন তার মুখে এরকম কথা মানাতো। সাকিব আল হাসানকে অবসর নিয়ে নেওয়া উচিত, তার আত্মসম্মান বোধ থাকা উচিত, অনেক ধরনের বক্তব্য দেওয়ার পরের ইনিংসেই সাকিব আল হাসান আসলে কি বলবো, পরের ম্যাচই ইনফ্যাক্ট ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটা খেলেছিল 64 রান করেছেন এবং সাকিব আল হাসান বল হাতেও মোটামুটি ফর্মে ফেরার একটা চেষ্টায় রয়েছেন। বিষয় যেটা সেটা হচ্ছে বীরেন্দ্র সেহবাগ কি বাংলাদেশ এবং ভারতের ম্যাচটা দেখবেন? দ্বিতীয় বিষয় যেটা আমার কাছে এই ব্যাপারগুলো ক্লিক করছে, বীরেন্দ্র সেহবাগ কি বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে যখন মোটামুটি যখন তিনি এই ব্যাপারে কথা বলছেন বা ভাবছেন ইন্ডিয়ার সাথে একটা দলের খেলা, নিশ্চয়ই বীরেন্দ্র সেহবাগের মতো বিশাল বোদ্ধা যারা তারা তো চিন্তা ভাবনা করবেনই যে আসলে বাংলাদেশের কোন অ্যাটাকটা বা বাংলাদেশের শক্তিমত্তার জায়গা, বাংলাদেশের দুর্বলতার জায়গা, ভারতের এগিয়ে থাকার জায়গাগুলো কোথায়, খুব স্বাভাবিকভাবে যারা ক্রিকেট নিয়ে কাজ করে নিলো আসবে। বীরেন্দ্র সেহবাগের কি একবারও মনে হচ্ছে যে সাকিব আল হাসান এই ম্যাচে টিম ইন্ডিয়ার জন্য থ্রেট হতে পারে? এই দুইটা প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় আমি। প্রথম কথা যেটা, যে বীরেন্দ্র সেহবাগ আমার কাছে মনে হয় যে যিনি সাকিব আল হাসানের লজ্জা পাওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি এই মুহূর্তে যথেষ্ট লজ্জিত। তার যদি ব্যক্তিত্ব থাকে, সাকিব আল হাসানের ব্যক্তিত্ব নিয়ে যে প্রশ্ন তুলেছেন তার লজ্জা পাওয়া উচিত, তার লজ্জিত হওয়া উচিত। এবং বীরেন্দ্র সেহবাগকে গ্লোবালি লজ্জা দেওয়ার জন্য আমার কাছে মনে হয় এই মুহূর্তে সবচেয়ে বড় পারফরমেন্সটা করা উচিত সাকিব আল হাসানের। সাকিবকে নিয়ে দেখেন অনেক বিতর্ক আলোচনা হয়, আমি সাকিবকে নিয়ে অনেক ধরনের তিক্ত কন্টেন্ট তৈরি করি, সাকিব আল হাসানের অনেক অ্যাক্টিভিটি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে, বিতর্ক রয়েছে, সেগুলোকে স্বীকার করি। কিন্তু একজন ক্রিকেটার সাকিব আল হাসান ইজ এ ডিফারেন্ট ক্যারেক্টার। ক্রিকেটার সাকিব আল হাসানের নিবেদন নিয়ে, ক্রিকেটার সাকিব আল হাসান বাংলাদেশের হয়ে কতদিন সার্ভ করবে করবে না এই ইস্যুতে যদি অন্য কারো মাথা ব্যথাটা বাংলাদেশের মানুষের থেকে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে বা সংশ্লিষ্ট সেই ক্রিকেটারের থেকে বেশি হয়ে ওঠে এবং তিনি মোটামুটি একটা ফর্মুলা দিয়ে দিলেন যে সাকিবকে টি-20 থেকে ফোর্স রিটায়ারমেন্টে পাঠানো উচিত বা সাকিব নিজে কেন রিটায়ার করে না, সেই ক্রিকেটারের দেশের বিপক্ষে যখন বাংলাদেশ খেলতে নামবে এবং ডেফিনেটলি সাকিব আল হাসান সেখানটায় থাকবে, আমার কাছে মনে হয় দিস কুড বি আ গ্রেট অপরচুনিটি ফর সাকিব আল হাসান আমাদের সবার পক্ষ থেকে বেস্ট পারফরমেন্স করে, গ্লোরিয়াস পারফরমেন্স করে, ইনক্রেডিবল পারফরমেন্স করে ভারতকে হারিয়ে সেহবাগদেরকে, যারা আসলে বাংলাদেশের ক্রিকেটটাকে কোনো কিছু মনে করেন, চুনিপুটি মনে করে নিজেরা, তারা কি সেটা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে, একটা ভালো জবাব দেওয়ার সাকিবের সেই অ্যাবিলিটি রয়েছে। নানা সময় সাকিব আল হাসানরাই আসলে ভারতের এগেনস্টে যখন বাংলাদেশ খেলেছে ওই যে থ্রেডের কথা বলি না, সেটা তৈরি করেছে। এবং সাকিব আল হাসান যদি তার বেস্টটা দিতে পারেন, তিনি যদি মাইন্ডসেট করেন যে তিনি উড়িয়ে দেবেন, ঘুরিয়ে দেবেন, আমি বিশ্বাস করি যে তিনি আসলে সেটা উড়াতেও পারবেন, ঘুরাতেও পারবেন। বীরেন্দ্র সেহবাগ এই ম্যাচের আগে একবারের জন্য কি ভেবেছেন, একটা বারের জন্য কি ভেবেছেন যে বাংলাদেশের যেই ম্যাচ বা ভারতের যেই ম্যাচ, একে অপরের বিপক্ষে যেই ম্যাচটা অনুষ্ঠিত হবে এন্টিগায়, সেই পার্টিকুলার ম্যাচে যাকে নিয়ে তিনি এই বক্তব্যগুলো দিয়েছেন তিনি হতে পারেন সবচেয়ে বড় থ্রেট? আমার কাছে মনে হয় অতীতে, খুব নিকট অতীতে যিনি সাকিবকে নিয়ে, সাকিবের পারফরমেন্স নিয়ে নানা প্রশ্ন তুলেছেন, একটু হলেও এই মুহূর্তে আমরা বলি না মায়ের দোয়া ক্রিকেট দল, বীরেন্দ্র সেহবাগ দোয়া চাইছেন বাংলাদেশ আর যাই করুক, বাংলাদেশ যদি ইন্ডিয়াকে হারিয়েও দেয় কোনো সমস্যা নাই, সেহবাগের মানে মনের ভিতরে কি চলছে সেটা আমি বলতে পারি, সাকিব যেন পারফর্ম করতে না পারে। মান সম্মান ইজ্জত যতটুকু আছে সেটা তার থাকবে না, তাই না ভাই? বাংলাদেশের এই ম্যাচ নিয়ে মন্তব্য করার আগে, বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে মন্তব্য করার আগে, তাদের অ্যাবিলিটি নিয়ে কথা বলার আগে কিছু বিষয় আমার কাছে মনে হয় ইন্ডিয়ান গ্রেট যারা রয়েছেন তাদেরকে একটু কেয়ারফুল থাকা উচিত। সবচেয়ে বেশি তাদের কেয়ারফুল থাকা উচিত কি জানেন? এই যে টি-20 বিশ্বকাপের আলোচনাটা আসলো, টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দল ভারতের মুখোমুখি যখন 2022 সালে হলো, 2023-এ তো ওয়ানডে ওয়ার্ল্ড কাপ হলো, এবং সবশেষ যে বাংলাদেশ এবং ভারতের বিশ্বকাপে মোকাবেলা টি-20 ফরম্যাটে এডিলেইডে যে ম্যাচটা হলো, সেই ম্যাচেও বাংলাদেশ কিন্তু জয়ের পথেই ছিল। বীরেন্দ্র সেহবাগরা যে বড় বড় কথা বলেন, লজ্জা নিয়ে কথা বলেন, আত্মসম্মান বোধ নিয়ে কথা বলেন, যখন বিরাট কোহলি ফেক ফিল্ডিং করেন,
এবং যখন ওই ফেক ফিল্ডিং করে বাংলাদেশের মতো একটা তুলনামূলকভাবে দুর্বল দল, নবীন দল, বাংলাদেশের ক্রিকেটে কিছু হয় না যারা এটা মনে করেন, তাদের এগেনস্টে যখন ফেক ফিল্ডিং করে অ্যাডভান্টেজ নেওয়ার চিন্তা করে ভারতের অন্যতম সেরা ক্রিকেটার, এটা নিয়ে যখন তাদের সাবেকরা কোনো কথা বলেন না, যখন আম্পায়ারকে ম্যানিপুলেট করার জন্য যা খুশি তা করা হয়, এবং সেই জিনিসটা আমরা দেখেছিও। মরিস এরাসমাস সেই সময় এটা রিভিউতেও পাঠাননি, তিনি না দেখতেই পারেন, থার্ড আম্পায়ারের সাথে কথা বলে দিতে পারতেন যে আসলে ঘটনাটা কি ঘটেছিল। পেনাল্টিতে বাংলাদেশ 5 রান পায়, বাংলাদেশ কিন্তু সেই জায়গায় বঞ্চিত হয়েছিল। বৃষ্টি স্নাত যে সন্ধ্যা ছিল, যখন মাঠ পুরো ভেজা ছিল, যখন গ্রাসের উপরে প্রচুর পানির আস্তরণ আমরা দেখেছিলাম, ঠিক সেই সময়টায় যখন টিম ইন্ডিয়া বাই ফোর্স অনেকটা বাংলাদেশকে মাঠে নামতে বাধ্য করে, এবং সাকিব এবং টিম ম্যানেজমেন্টের সদস্যরা এটার পুরোপুরি বিরোধিতা করেছিল, সেই মাঠে আমিও ছিলাম অস্ট্রেলিয়ার এডিলেডে, ঠিক তখন এইভাবে ব্যাকডোর দিয়ে যখন তারা জয় ছিনিয়ে নেয়, তখন কি বীরেন্দ্র সেহবাগদের মান সম্মান, লজ্জাবোধ, এই ব্যাপারগুলো নোটিসড হয় না? আই হ্যাভ দ্যাট ডাউট, আই হ্যাভ দ্যাট কোয়েশ্চেন। অন্যের লজ্জাবোধ, অন্যের মান সম্মানে কথা বলা এই সাবেক গ্রেডরা তাদের বর্তমান দলকে যখন জেতার জন্য বাংলাদেশের বিপক্ষে নানা পন্থা অবলম্বন করতে হয়, এবং বাংলাদেশ আমি ধরে নিলাম এমনি হারবে, তারপরেও যখন এই আম্পায়ারের সুবিধা, ভেজা মাঠে ক্রিকেট খেলতে নামানো, ফেক ফিল্ডিং, এই কাহিনীগুলো করতে হয়, তখন তাদের কি বিন্দু মাত্র নিজেদের বিবেক বোধে সেটা বাধে না? আমি জানি না বাধে কিনা। যারা এই ধরনের মন্তব্য করেন, সাকিব আল হাসান পারফরমেন্স দিয়ে কামব্যাক করে সেহবাগকে একটা ভালো উত্তর দিয়েছেন। যদিও অফিসিয়াল প্রেস মিটে সাকিব বলেছেন যে কেউ এটা বলতে পারে, সাকিব এটা কেন বলেছেন সেটারও কারণ আছে, কারণ সাকিব ইন্ডিয়া, আইপিএল বিভিন্ন দলের সাথে যুক্ত। এখন যদি তারা মন খারাপ করে, সাকিবের আবার ফিউচারে সমস্যা হতে পারে, সাকিব এই কারণে এটা বলেছেন। আমি ভাই সরাসরি কথা বলতে পছন্দ করি, কিন্তু দিন শেষে সাকিব আল হাসান, আপনি, আপনার প্রতিনিধিত্ব কিন্তু আমাদেরকে নিয়ে। বাংলাদেশের মানুষজন আপনাকে যেভাবে ভালোবাসে, যে জায়গায় রাখে, হয়তো আপনার সমালোচনা করে অনেক, হয়তো আপনাকে নিয়ে অনেক টিটকারি করে, হয়তো আপনাকে নিয়ে অনেক মিমস তৈরি করে, হয়তো কিছু কিছু ক্ষেত্রে এগুলো দায়টাও আপনার, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা আপনাকে এই বুকটাতে রাখে। অফিসিয়াল প্রেস কনফারেন্সে আপনি যাই করুন না কেন, নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যান অফ দ্য ম্যাচ হয়ে আপনি সেহবাগকে যেভাবে উত্তর দিন না কেন, আমার কাছে মনে হয় সবচেয়ে সেরা মঞ্চ সাকিব আপনার এবং বাংলাদেশের জন্য। ভারতের বিপক্ষে বাংলাদেশ যে ম্যাচটায় নামবে, ভারতের বিপক্ষে এন্টিগায় বাংলাদেশ যখন মুখোমুখি হবে, ঠিক সেই সময়টায় বাংলাদেশের বাকি 10 জন ক্রিকেটার যা পারে করুক, আপনি ফাটিয়ে দেন। ইউ হ্যাভ দ্যাট গাটস, ইউ হ্যাভ দ্যাট অ্যাবিলিটি, কজ ইউ আর সাকিব আল হাসান। আমরা শুধু এটুকুই চাই, সবশেষ যে বিশ্বকাপ 2022-এর যে বিশ্বকাপ, যেই বিশ্বকাপে বাংলাদেশের সাথে আমি বলবো যে অনেকটা, কি বলবো, এটা যে কাহিনীগুলো করা হয়েছে, কোনোভাবে এটাকে জাস্টিস বলা যায় না। সেই বিশ্বকাপে সাকিব আল হাসান আপনি নিজে তর্ক জড়িয়েছিলেন আম্পায়ারের সাথে, এবং শেষ পর্যন্ত আপনার দলকে পরাজয় মেনে নিতে হয়েছিল, ভেজা মাঠে বাংলাদেশকে নামতে হয়েছিল। লিটন কুমার দাস অসাধারণ স্টার্ট পেয়েছিলেন। সেই ম্যাচটা বাংলাদেশ বা বাংলাদেশের দর্শকরা সহজে ভুলতে পারে না। বাংলাদেশ দল 15 বিশ্বকাপে যখন খেলে, সেই সময়টাও আমরা দেখেছিলাম বাউন্ডারি লাইনে ক্যাচ, পায়ের মধ্যে আপনার বাউন্ডারি রোপ লেগে যাবার পরেও সেখানটায় ঘটনা ঘটেছে। রুবেল হোসেনের নো বল নিয়ে ঘটনা ঘটেছে। সো বাংলাদেশে কারো সাহায্য লাগবে না, সাকিব যদি চলে ওঠে, আমার কাছে মনে হয় সেহবাগের লজ্জাবোধ নিয়ে আমরা একটু নতুন করে ভাবতে পারবো, নতুন ডাইমেনশনে ভাবতে পারবো, এবং আসলেই সেহবাগের নিজের মান সম্মান, লজ্জা আছে কিনা সেটা নিয়ে তারও একটা ভাবার সুযোগ হবে। সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।